হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। সো আমরা এই ভিডিওতে আমি আমার যে ইউটিউবের সেটআপটা আছে সেটার একটা ট্যুর করব, অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইউটিউব সেটআপে কি আমি ব্যবহার করি, কি গিয়ার ব্যবহার করা হয়, লাইটিং কি বা আমার ওয়ালের যে ব্ল্যাক কালারটা সেটা কিভাবে করা হয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে এই ধরনের ডার্ক ব্যাকগ্রাউন্ড করলে মোবাইল ভিউ কিরকম আসে, ক্যামেরা ভিউ কিরকম আসে বা কি ইকুইপমেন্টের দরকার আছে এই ক্ষেত্রে, তো আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। সো যেহেতু আমি এখন আমার স্মার্টফোন থেকে রেকর্ড করছি, সো বুঝতেই পারছেন যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে এবং আপনি এরকম ডার্ক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে সেটার লুকটা কিরকম হবে আপনারা বুঝতে পারছেন। সো আমি নর্মালি আমার ডিএসএলআর থেকে মূলত রেকর্ড করে থাকি। সো আমি দেখাবো আপনাদের ডিএসএলআর এর সেটিংসটা কিভাবে করবেন সেটাও বলবো। আর মোবাইলের বেলায় খুবই সহজ, তবে আপনার লাইটিং এর দিকে একটু নজর দিতে হবে। আপনার লাইটিংটা আসলে কতটা পারফেক্টলি আপনি করতে পারছেন। যদি আপনার লাইটিং ভালো না হয় তাহলে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাকে অনেক বেশি ভোগাবে। তো যাই হোক, আপনারা এরকম একটা লুক পাবেন এবং আপনার স্মার্টফোনটি যদি আপনি কোনো একটা ট্রাইপডে সেট আপ করেন তাহলে আরো বেটার পারফরমেন্স পাবেন। ভিডিওতে যদি হাত কাঁপাকাঁপি করে তাহলে ওই ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগে না। সো অবশ্যই এই ক্ষেত্রে রিকমেন্ড থাকবে অবশ্যই একটা ট্রাইপড ব্যবহার করবেন। সো এখন আসা যাক যে আমি এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করেছি এবং কি এখানে আমাদের ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়েছে। পুরো রুমটা আমার সেটআপ, অর্থাৎ এক কথায় সেটআপ ট্যুরের মতো, যে আমার এই রুমে কি আছে এবং কি লাইটিং আমাকে সেটআপ করতে হয়েছে, আমি কি মাইক্রোফোন ব্যবহার করছি। সো এখন আপনারা আমাকে মূলত শুনতে পাচ্ছেন বয়া BY M1 মাইক্রোফোনের, কিন্তু নর্মালি আমি ব্যবহার করে থাকি এই মাইক্রোফোনটি। এর কারণ হচ্ছে আপনারা আমার সাউন্ডে হয়তো রিভার্ব পাচ্ছেন, যেহেতু আমার রুমটা অনেক বেশি ছোট। সো আমার সাউন্ড দেওয়ালে বাড়ি খেয়ে এটা আবার রিটার্ন চলে আসে। সেই কারণে বয়া M1 মাইক্রোফোনটা আমি কিন্তু ভালো মতো ব্যবহার করতে পারি না। সো এটা একটা প্রবলেম বা ইস্যু বলতে পারেন। সো এই কারণে কিন্তু আমাকে মাউনের একটি মাইক্রোফোন ব্যবহার করতে হয়। এটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন। কন্ডেন্সার মাইক্রোফোনগুলোতে হয় কি, একদিকে শুধুমাত্র সাউন্ড নেয়, সো সাউন্ডটা যে রিটার্ন আসে দেয়ালে বাইরে খেয়ে সেটাকে সে ক্যাপচার করে না। সো এটা একটা বেটার অপশন। ওকে, সো এখন দেখা যাক আমার রুমে আসলে কি রয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি মূলত রিং লাইট রয়েছে, এটা জুমির রিং লাইট। সো এটা আমি কিনেছিলাম bdshop.com থেকে। আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু bdshop.com থেকে কিনা। সো অবশ্যই আপনার একটা রিং লাইট লাগবে। সো আমরা দেয়ালে পরে আসছি। আমার দেয়ালটা আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমার দেয়ালটা রং করা হয়েছে। কিভাবে করা হয়েছে আমি এটার ডিটেলস বলে দিব, এতে করে আপনারা যাতে কিনে নিতে পারেন। আর আপনারা আবার বাম পাশে দেখতে পাচ্ছেন একটি সফট বক্স রয়েছে। সো এটা হচ্ছে গোডক্সের একটি সফট বক্স। আপনি যে কোনো সফট বক্স ব্যবহার করতে পারেন, তবে গোডক্সের সফট বক্সগুলি ম্যাক্সিমাম বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটাও আমি bdshop.com থেকে পারচেস করেছি। এই একটা সফট বক্স আপনার নিতে পারেন, আপনি স্মার্টফোনে রেকর্ড করেন আর হচ্ছে আপনি ডিএসএলআর রেকর্ড করেন। সো একটা সফট বক্স হলে দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে, দেখতে অনেক ভালো লাগবে। সো অবশ্যই একটা সফট বক্সের পিছনে আপনারা ইনভেস্ট করতে পারেন বা একটা সফট বক্স নিজেরা কিন্তু তৈরি করে নিতে পারেন এলইডি বাতি দিয়ে। সো সফট বক্স ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড করতে চান সফট বক্সটা আমি বলবো যে এটাই খুবই ইম্পর্টেন্ট। কেননা আপনার ফেসে যদি প্রপার আলোটা না পড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে না বা আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা প্রপারলি ডার্ক হবে না। সো রিং লাইট ইম্পর্টেন্ট। রিং লাইটের আবার দুইটা মোড আছে জুমির। এখানে হচ্ছে আপনার ওয়ার্ম এবং আমরা এটাকে চাইলে একেবারে সাদা করতে পারি, আবার চাইলে এটাকে ওয়ার্ম মোডে সেট করতে পারি। সো এই দুটা ফিচার আছে। সো অনেক সময় দেখবেন আমার ভিডিওতে আমার ফেসটা কিছুটা হলদে ভাব থাকে। সো তখন হচ্ছে আমি এটাকে ওয়ার্ম মোডে রাখি, আর যখন সাদা করে দিই তখন আমার ফেসটা একটু সাদা থাকে। আর হচ্ছে এছাড়াও কিছু লাইট আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এয়ার কুলার আছে এটার উপর একটা লাইট বসানো আছে এবং এর নিচে আরেকটা লাইট আছে। এই দুইটা লাইট হচ্ছে আমার দেয়ালের দিকে করা, অর্থাৎ আমার এই দেয়ালের উপর যখন লাইটটা পড়ে সো আমার এই দেয়াল থেকে রিফ্লেক্ট করে আমার শরীরে কিন্তু একটা আপনার ব্লু কালারের লাইট রিফ্লেক্ট করে। সো এই ধরনের লাইটগুলো এগুলো 675 টাকা করে আমি bdshop থেকে কিনেছিলাম, এখনকার প্রাইস আমার জানা নেই। এগুলোকে সাধারণত ফ্লট লাইট বলা হয়। সো আপনার চাইলে এই ফ্লট লাইটগুলো দিয়ে আপনার দেয়ালে একটা জাস্ট রিফ্লেকশন তৈরি করতে পারেন, এটা দেখতে ভালো লাগবে। এবার আসা যাক যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা দেয়াল, ঠিক আছে? এখানে কোনো কাপড় টাপড় কোনো কিছু লাগানো হয়নি, এটা সম্পূর্ণ একটা দেয়াল ব্যবহার করা হয়েছে। এবং আমার এই দেয়ালটাকে কিন্তু আমি সম্পূর্ণ ব্ল্যাক কালার করে ফেলেছি এবং ব্ল্যাক কালারটা করা হয়েছে প্লাস্টিক পেন দিয়ে। আপনারা রঙের দোকানে যদি গিয়ে বলেন যে ভাই প্লাস্টিক পেন দেন, সো 3 পাউন্ডের গ্যালন হয়। সো আপনারা 3 পাউন্ডের একটা গ্যালন নিতে পারেন, অথবা 1 পাউন্ড যদি আপনার প্রয়োজন হয়, আপনি শুধুমাত্র আমার মতো একটা দেয়াল যদি করতে চান 1 পাউন্ড রঙে আপনার হয়ে যাবে। সো আপনারা 1 পাউন্ড রং নিয়ে আসতে পারেন,
দেন নিজেরটা নিজেই রং করে ফেলবেন। সো এটা খুব ইজি, আপনি যেভাবে মন চায় এইভাবে রং করতে পারেন। অন্যান্য রং করতে গেলে যেমন ধরেন সাদা বা অন্যান্য রং করতে গেলে কিছুটা রঙের ফরম্যাট মেইনটেইন করতে হয়। কালো রং করতে গেলে এটা কোনো ফরম্যাট নাই। আপনি ঠিকই বুঝে যাবেন কোন জায়গায় রং হয়নি, কোন জায়গায় একটু হালকা হয়েছে, ভারী হয়েছে, সেই জায়গায় আপনি রংটা করে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যাদের কিনা বেডরুমে আপনারা ভিডিও করেন তাদের ব্ল্যাক কালারের দেয়াল করার কোনো প্রয়োজন নাই ভাই। কেননা আপনার রুমের যে ডেকোরেশনটা আছে, যে রংটা আছে সেটা নষ্ট হবে। চেষ্টা করেন লাইট কালারের মধ্যেই করার। আমার এইটা যেহেতু একটা এক্সট্রা রুম আমি তৈরি করে নিয়েছি শুধুমাত্র ইউটিউবের জন্য। আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু DIY যত ভিডিও আছে সবগুলো কিন্তু আমার এই রুমে করি। আপনার তাতাল থেকে শুরু করে যাবতীয় কাজ, কোনো কিছু ফিটিং করতে হলে সমস্ত কাজ কিন্তু আমি আমার এই রুমের ভিতরেই করে থাকি। সো এই কারণে কিন্তু আমার একটা এক্সট্রা রুমের প্রয়োজন হয়েছে। সো আপনাদের কিন্তু এক্সট্রা রুমের প্রয়োজন নাই। সো যদি মনে করেন যে আপনার কাছে এক্সট্রা রুম আছে, স্টুডিও আছে, তাহলে আপনি আপনার রুমকে এরকম ডার্ক কালার করতে পারেন। কারণ আমার আজকে ডার্ক কালার ভালো লাগছে, আমি ডার্ক কালার করেছি, ব্ল্যাক কালার করে নিয়েছি। আমার আরেকদিন মনে হবে গ্রে কালার আমার কাছে ভালো, তো আমি দেয়ালটাকে গ্রে কালার করে ফেলবো। সো এটা ডিপেন্ড করে যদি আপনার এক্সট্রা রুম থাকে, সো তাহলে আপনি এই সাহসটা নিতে পারেন। আরেকটা বিষয়, আপনার কাছে যদি প্রপার লাইটিং না থাকে তাহলে ভাই ব্ল্যাক কালার করেন না, তাহলে খুবই আপনার বিরক্তকর একটা পরিস্থিতি। এবং DSLR রেকর্ড করার পর সেই ভিডিওটাকে কিন্তু আবার প্রপার এডিট করতে হয়। যদি প্রপারলি এডিট না হয় বা আপনার রেকর্ডিংটা যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে দেখবেন ঝিরঝির করতে থাকবে, ভিডিও অনেক বেশি মানে ডিস্টার্ব করবে, আপনার এডিটিং করার পর মন মতো হবে না। সো ডার্ক ব্যাকগ্রাউন্ড যেরকম দেখতে সিনেমেটিক একটা লুক নিয়ে আসে, তেমনি ডার্ক ব্যাকগ্রাউন্ডকে মেনটেন্স করা অনেক কঠিন কাজ। সো আপনাদের যদি এই সমস্ত বিষয় আপনারা ওভারকাম করতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে ফেলবেন। সো এবার আসা যাক আমার DSLR এর সেটিংসটা কি রাখা হয় সেটা একটু ঝটপট দেখে নিই। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবসময় যে ভিডিও ভালো হবে তা কিন্তু না। সো ভিডিও কিন্তু প্রপার লাইট যদি না থাকে, দেখেন আপনার ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড করলে অবশ্যই আপনার 2টা সফট বক্স লাগবে। যদি আপনার 2টা সফট বক্স ব্যবহার করতে না চান তাহলে আমার মতো একটা রিং লাইট ব্যবহার করতে হবে আর একটা সফট বক্স ব্যবহার করতে হবে। অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে প্রপার লাইট আপনার পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু সেই ভিডিওটা দেখতে একেবারেই ভালো লাগবে না। ওকে, দেন আসা যাক DSLR ব্যবহার করতে গেলেও বেশ কিছু হিমশিম খেতে হয়। আমাকে প্রথম দিকে বেশ হেনস্থ হতে হয়েছে যে DSLR এর সেটিংস নিয়ে। তো সেটিংসের অনেক ব্যাপার আছে, সেগুলো যদি প্রপারলি না করা যায় তাহলে কিন্তু আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা ডার্ক ব্যাকগ্রাউন্ড দেখতে ভালো লাগে না, উল্টা ভিডিওটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। সো এবার আসা যাক আমার DSLR এর কি সেটিংস আমি রাখি আপনাদের সাথে শেয়ার করছি। আমি নর্মালি হচ্ছে ক্যাননের 200D DSLRটি ব্যবহার করি এবং সাথে হচ্ছে একটি কিট লেন্স, যেটা হচ্ছে আপনার এই DSLR কেনার সময় থাকে। এটা হচ্ছে 18-55 mm লেন্স, সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই লেন্সটা আমি ব্যবহার করি, সো এটা সাথেই ছিল এবং এটা দিয়ে আমার কাজ হয়ে যায়। আর এটা হচ্ছে ক্যানন 200D DSLR এবং সাথে হচ্ছে আমার ইয়াংটিংয়ের একটি ট্রাইপড আমি ব্যবহার করি। অবশ্যই DSLR যারা ব্যবহার করেন তাদের ট্রাইপড লাগবে। সো স্মার্টফোন ব্যবহার করলে আমি রিকমেন্ড করবো অবশ্যই একটা ট্রাইপড ব্যবহার করবেন, এতে করে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ হবে। আর ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি অনেক সময় DIY ভিডিও করি। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং চ্যানেলের যত ভিডিও থাকে তাতাল কাটাল যা আছে সেগুলো হচ্ছে আমার ডান পাশে অল টাইম থাকে। এই জায়গায় আমি বসে অনেক সময় এখানে বসে আমি ভিডিও করি, অনেক সময় এই টেবিলের উপর আমি যখন করি, অনেক সময় টেবিলের উপর রেখেও কিন্তু ভিডিও আমি করি। আর তাছাড়াও আরও কিছু টুকটাক বলে দিই, সেটা হচ্ছে আমার এই পাশে একটা দেখতেই পাচ্ছেন, বলতে পারেন যত পার্টসপাতি আছে, যত জিনিসের বক্স টক্স আছে সব হচ্ছে এই শোকেসটার মধ্যে থাকে এবং উপরেও বেশ কিছু আছে। সো যেহেতু আমার ইউটিউব পারপাস এই রুমটা করা, খুব ছোট্ট একটা রুম, সো ইউটিউব পারপাস করার, সো ইউটিউবের সমস্ত জিনিসপত্র আমার এই রুমেই থাকে। আর একটা বুক সেলফ আছে, এটার মধ্যেও অনেক টুকটাম জিনিসপত্র পড়ে আছে, ঠিক আছে। আর পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন বক্স, এগুলো হচ্ছে পিসিবি কোম্পানি থেকে যে বক্সগুলো আসে সে বক্সগুলো এখানে থাকে। আর কিছু ড্রোন আছে আর কি পরে যেগুলো আমি তৈরি করি সেগুলো। ওকে, সো এখন আমরা DSLR এর যে সেটিংসটা এটা একটু এক নজরে দেখি, যদিও এটা আপনাদের সবার কাজে আসবে না, আবার যারা DSLR ইউজ করেন হয়তো বা তাদের কাজে আসতে পারে। যদি আপনার লাইটের আলোটা এরকম হয় যে একটা সফট বক্স আছে এবং একটা রিং লাইট আছে, ঠিক আছে, এবং আপনার কাছে 2টা ফ্লট লাইট আছে, ফ্লট লাইট 2টা আসলে অক্সিলারি যদি থাকে তো তাহলে আপনি একটা বেটার লুক পাবেন। সো তাহলে আপনার DSLR সেটিংসটা কি হবে, সো আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। সো আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবেন আমি নর্মালি হচ্ছে অটো ফোকাস মেথড ইউজ করি, অর্থাৎ আমি বসার সাথে সাথে আমার ফেসটাকে ট্র্যাক করে সো অটো ফোকাস মোডে থাকে অ্যান্ড দেন হচ্ছে ফুল HD মোডে রাখা হয়, অর্থাৎ 25 FPS আমি রেকর্ড করি। সো আপনারা এই ক্ষেত্রে চাইলে 30 FPS এ রেকর্ড করতে পারেন, তবে FPSটা যদি 25 বা 24 এর মধ্যে থাকে তাহলে আপনার ফেসটা দেখবেন অনেক বেশি স্মুথ আসবে।
অ্যান্ড দেন নিচে আরও বেশ কিছু অপশন আছে। এরপর হচ্ছে আমাদের অটো হোয়াইট ব্যালেন্স আমি ব্যবহার করি। এখান থেকে দেখতে পাচ্ছেন অটো হোয়াইট ব্যালেন্সটা থাকলে আপনার ফেসটা মানে অটোমেটিকলি হোয়াইটটা ব্যালেন্স করে নিবে। দেন হচ্ছে এখানে আমি কিছু সেটিংস আছে, পিকচার স্টাইলে গিয়ে আমি এখানে হচ্ছে আপনার একেবারে স্ট্রেনটা অর্থাৎ আপনার স্মুথটা একেবারে জিরোতে রাখি, তাহলে আমরা একটা ফ্ল্যাট প্রোফাইল পাই, সেটা এডিট করতে ভালো হয়। আর কন্ট্রাস্টটা হচ্ছে আমরা জাস্ট 1 বা 2 রাখার চেষ্টা করি, এতে কন্ট্রাস্টটা কিছুটা থাকে, কারণ আমি খুব বেশি এডিট করি না আমার ভিডিওতে এই কারণে। সো দেন হচ্ছে আমাদের স্যাচুরেশন আমি 1 রাখি, সো আপনারা রাখতে পারেন। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কালার টোনটা আমি ডান পাশে 1 রাখি, অর্থাৎ পজিটিভ 1 দিকে রাখি। সো এরকম একটা সেটিংস রাখলে এবং আপনার আইএসও হচ্ছে 200 রাখবেন, আইএসওটা কম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওটা বেটার পারফর্ম পাবেন। সো এখানে যদি দেখেন, সো আমাদের এই যে আইএসও হচ্ছে 200 এর মধ্যে আছে, এই যে আইএসও 200 এর মধ্যে আছে। আর শাটার স্পিড হচ্ছে 25। সো আপনি এখানে চাইলে 50 রাখতে পারেন। নর্মালি রুলস হচ্ছে যদি আপনি শাটার স্পিডটা হচ্ছে 50 রাখবেন। সো আমি এখানে 25 রাখি, আমি বেটার পারফর্ম পাই। অবশ্যই আপনারাও চেক করে দেখবেন আপনার কোনটায় বেটার পারফরমেন্স পাচ্ছেন, সেটা এখান থেকে নেবেন। আর এইখানে হচ্ছে আমাদের যে একটা অপশন থাকে, এটা আমি রেখেছি, অর্থাৎ আমাদের যে হোয়াইট আপনার লেন্সের যে ফোকাসটা, সেটাকে আমি রেখেছি হচ্ছে 5 এর মধ্যে। ওকে, সো আপনারা এখানে কম বেশি করতে পারেন, তবে আইএসওটা যত কমে রাখবেন তত ভালো একটা ভিডিও পাবেন এবং ভিডিওতে ঝিরঝির যে একটা অবস্থা থাকে সেটা থাকবে না। সো এই কারণে আমি এরকম একটা সেটিংস ব্যবহার করি। দেন এটাকে আমি এইভাবে রাখি এবং কিছুটা জুম করে লেন্সটাকে আমি এখানে বসে আপনাদের জন্য ভিডিও করি। সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।